আমার প্রাণের বাচ্চাগণ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে বক্তব্য উপস্থাপন করব সেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব বা শাস্তি আসার কারণ কি এবং এই শাস্তি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে। শ্রদ্ধেয় মুসলিম সমাজ, আমরা সকলেই ওয়াকিবহাল, সারা বিশ্বে আজকে মুসলিম সমাজ, ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা যেন নিরাপত্তাহীনতায় ভুগছে। সারা পৃথিবীতে একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র হয়তো 2-4টা দেশ বাদ দিয়ে। কখনো বা ভিড়ের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষকে মারতে মারতে মেরে ফেলা হচ্ছে, কখনো এই মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষকে টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। এটি মূলত এক প্রকারের আযাব বা শাস্তি। শুধু তাই নয়, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদের উপরে আযাব বা শাস্তি দিয়ে থাকেন। যেরকম প্রায় 1 বছর ধরে আমরা একটি আযাব বা শাস্তির সম্মুখীন হয়েছি বা বিপর্যয়ের সম্মুখীন হয়েছি, যার নাম কোভিড-19 বা নোভেল করোনা ভাইরাস। শুধু তাই নয়, আজ থেকে প্রায় বেশ কয়েক মাস আগে 20 মে 2020 সালে 20 মে উড়িষ্যার উপকূলবর্তী জায়গা থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো আছে, যেমন দক্ষিণ 24 পরগনা, সাগর, নামখানা, কাকদ্বীপ, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের কিছুটা অংশে একটি সাইক্লোন বা মহা সাইক্লোনের রূপ ধারণ করেছিল, যার নাম আমফান। শুধু তাই নয়, আজ থেকে প্রায় কয়েকদিন আগে ভারতবর্ষের একটি রাজ্য, যার নাম উত্তরাখণ্ড, সেই উত্তরাখণ্ডের একটি জেলা, যে জেলাটির নাম চামোলি, সেখানে নদী থেকে হঠাৎ জোর উঠে গিয়ে একটি হরপা বাঁধ বন্যায় রূপান্তরিত হয়েছিল। সেই বন্যায় উত্তরাখণ্ডের প্রশাসনের খবর অনুযায়ী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট অনুযায়ী প্রায় 26 জন লোক মারা গিয়েছিল স্পটে এবং 200 জনের মতো লোক এখনো নিখোঁজ। এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব বা শাস্তি। তাই আজকে আমি বিভিন্ন পেপার, পত্রিকা, কোরআন ও হাদিস থেকে যে বিষয়টি তৈরি করেছি সেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব বা শাস্তি আসার কারণ আর এই শাস্তি থেকে কিভাবে বাঁচা যেতে পারে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা আমাদের উপরে কিভাবে আযাব দেন। আল্লাহ তাআলা আমাদের উপরে যেভাবে আযাব দেন এই সম্পর্কে আয়াত বর্ণনা করা হয়েছে। সূরা আনআম আয়াত নম্বর 65 পড়তে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হুয়াল কাদির, হুয়া সেই আল্লাহ, আল কাদির যিনি সক্ষম, আলা সেই জিনিসটির উপরে, আইয়া বাআসা আলাইকুম আযাবান, মানুষের উপরে আযাব দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি আপনি মানুষকে বলে দিন। আযাব কিভাবে আসে? আল্লাহ রাব্বুল
আপদ সংকট বিপর্যয় ডিজাস্টার আসে না ফিল আরসে জমিনে ওয়ালা ফি আনফুসিকুম কিংবা ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা কারো উপরে ব্যক্তিগতভাবে আক্রোশ করে কোনো বালা মুসিবত বিপদ আপদ ডিজাস্টার বিপর্যয় দেন না ইল্লা ফি কিতাবিন মিন কাবলি আন নাবরাহা সেই জিনিসটি লেখা রয়েছে পৃথিবী তৈরি হওয়ার পূর্বে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য মানুষরা যদি ভুল ভ্রান্তি করে বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে যায় বা ছেলেতে মিল না থাকে এক গ্রামের লোক অন্য গ্রামের লোকের সঙ্গে এক দেশের মানুষ অন্য মানুষের সঙ্গে যদি মিল না থাকে তাহলে আল্লাহ তাআলার জন্য মানুষের উপরে আযাব দেওয়া খুব সহজ সম্মানীয় উপস্থিতি ইতিমধ্যে আমরা সূরা নাম 65 নম্বর আয়াত এবং আরেকটি আয়াত দ্বারা উপলব্ধি করতে পারলাম যদি আমরা ভুল ভ্রান্তি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আযাব দেবেন এবং চার ধরনের আযাবের কথা বলা হয়েছে যার মধ্যে বেশি গুরুত্ব যে আযাবটাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সেটা হচ্ছে একের সঙ্গে অন্যের লড়াই একের সঙ্গে অন্যের বিবাদ একের সঙ্গে অন্যের ঝামেলা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আপনারা সবাই মিলে আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকুন ওয়া লা তাফাররাকু কখনো ডিভাইড হয়ে যায় না কখনো দ্বিদলে হয়ে যায় না সব সময় আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন قال النبي صلى الله عليه وسلم ان الجماعه رحمه নিশ্চয়ই জামাত হচ্ছে আল্লাহ তাআলার দয়া ওয়াল ফিরকাতু আযাব বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে যাওয়া এটা একটা শাস্তি আরেকটি হাদিস শুনবেন খুব কঠিন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালতু রাব্বি সালাসান আমি আমার প্রভুর কাছে তিনটি জিনিস চাইলাম ফাআতানি ইসনাতাইনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটি জিনিস দিলেন ওয়া মানানি ওয়াহিদাতান আর একটি জিনিস থেকে মানা করলেন আপনারা প্রশ্ন করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুটি জিনিস দেওয়া হয়েছিল সেই দুটি জিনিস কি এক নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলেছিলেন হে আল্লাহ তুমি আমার উম্মতকে কখনো দুর্ভিক্ষে মারিও না ধ্বংস করিও না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঠিক অবশ্যই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মত কখনো দুর্ভিক্ষে কখনো না খেয়ে ক্ষুধা চালায় কখনো ধ্বংস হবে না এক দেশে হুগলি জেলায় যদি দুর্ভিক্ষ হয় হাওড়া জেলার অন্তত ধান কিছু না কিছু হবে হাওড়া হুগলিতে কিছু না হলে বর্ধমানে হবে বর্ধমান না হলে মুর্শিদাবাদে হবে মুর্শিদাবাদ না হলে দিনাজপুরে হবে বাংলায় হবে কোনো না কোনো দিকে ফসল দিয়ে থাকবে এবং সেখানে এক্সপোর্ট ইম্পোর্ট করার পরে একদিকের মানুষ অন্যদিকে জিনিস চালিয়ে নেবে এবং দুর্ভিক্ষ হবে না দ্বিতীয় নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমার উম্মতকে নূহের বন্যার মতো বন্যা দিয়ে ফ্লাড দিয়ে বান দিয়ে ধ্বংস করে দিও না আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইউ ক্যান প্রসিড অবশ্যই আপনাকে দেওয়া হলো আপনার উম্মত কখনো বন্যার মাধ্যমে ধ্বংস হবে না ইতিমধ্যে যে সমস্ত বন্যাগুলো হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে কিন্তু নূহের উম্মতকে যেভাবে অল্প দুটো জিনিস রেখে সব ধ্বংস করে দেওয়া হয়েছিল ডিস্ট্রয় ডিক্লাইন করে দেওয়া হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত কখনো বন্যা দিয়ে ধ্বংস করবে না বলে সুবহানাল্লাহ কিন্তু যে জিনিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি সেই জিনিসটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন হে আল্লাহ আইয়াল বিসা বাসাকুম বাসা বাস হে আল্লাহ যেন আমার উম্মত একে অন্যের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না এর
আপ্রাণ চেষ্টা করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে দ্বন্দ্ব মুক্ত হওয়ার তৌফিক দান করো, আমিন। এছাড়াও আরো অনেক কারণের পরিপ্রেক্ষিতে আযাব এসে থাকে, ভালো করে শুনবেন। আযাব আসার এক নম্বর কারণ যেমন ছিল দ্বন্দ্ব, দুই নম্বর কারণ হচ্ছে ঈমানের সাথে শিরক ও বিদআতকে মিশিয়ে দেওয়া। ঈমানের সাথে শিরককে আর বিদআতকে মিশিয়ে দেওয়া। আমি নিজেকে মুসলিম বলে দাবি করছি, অথচ বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহ তাআলার যেটা জিনিস দেওয়ার ক্ষমতা, আল্লাহ তাআলার কাছে সেই জিনিসকে না আছে, কোন একজন ওলির কাছে, কোন একজন অমুকের কাছে গিয়ে চাচ্ছি, হে আল্লাহ তুমি, হে মালিক বাবা, তুমি আমাকে সন্তান দাও, তোমাকে আমি ক্ষীর দেব, তোমাকে আমি টাকা দেব, পয়সা দেব। আল্লাহ তাআলা যে সমস্যা দেবার কথা, আল্লাহ তাআলার কাছে না গিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে চাচ্ছি, মাজারে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সাহায্য চাচ্ছি, হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষটা ঈমানের সঙ্গে বিদআতকে শিরক মিশিয়ে ফেলেছে। আর এইরকম যখন মানুষের সামনে ছড়িয়ে পড়বে, বিদআতের সঙ্গে শিরক যখন অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, আল্লাহ তাআলার আযাব আসবে। মনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে আসলো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর নিজের বিশ্বাসকে, ঈমানকে শিরকের সঙ্গে মিশিয়ে দেয়নি, উলাইকাল আমনু, আর এই সমস্ত মানুষদের জন্য রয়েছে প্রোটেকশন, আর এই সমস্ত মানুষদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর এই সমস্ত মানুষেরাই সঠিক পথ পাবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। আপনারা সহি আকীদায় দীক্ষিত হয়েছেন, সহি আকীদার দিকে আপনারা এসেছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্ত আমল কবুল করুন, বলুন আমিন। তিন নম্বর আযাব আসার কারণ, একটু আমি তাড়াতাড়ি বিষয়টা নিয়ে আছি। তিন নম্বর আযাব, এক নম্বর দ্বন্দ্ব, কারণটা মনে রাখবেন। এক নম্বর দ্বন্দ্ব বললাম, দুই নম্বর ঈমানের সঙ্গে শিরককে মিলিয়ে দেওয়া, সেটাও বলেছি। তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আর নেতার আনুগত্য না করলে আযাব আসবে। আল্লাহ তাআলার নির্দেশ যদি আমরা না মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করি, আমাদের নেতা, আমাদের হেড, তার আনুগত্য যদি না করি, আমাদেরকে যারা বিভিন্নভাবে সাহায্য সহানুভূতি করছেন তাদের যদি আনুগত্য না করি, আযাব আসবে। আর এটাই স্বাভাবিক। উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলার নির্দেশ না মানলে আযাব আসবে। একজন মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটি বাগান দিয়েছিলেন, যে বাগানটির যা ফসল হতো, তিনি সেই বাগানের ফসলকে তিন ভাগ করতেন, নিজের এবং পরিবারের জন্য, ফকির মিসকিনের জন্য, আর একটা হচ্ছে খরচ চালাতে, সেটাকে রোপণ করতে গেলে, চাষ আবাদ ফার্টিলাইজ করতে গেলে যে খরচা হয় তার জন্য। অতঃপর তিনি মারা গেলেন। he was died after a few months or few years. সে কিছুদিন পরে মারা গেল। তার ছেলেদের দায়িত্বে আসলো। তার ছেলেরা বলছে, তাদের ছেলেগুলোর মধ্যে বড় বলছে, আমাদের আব্বা ভুল করতো, আমাদের বাবা ভুল করতো, ফালতু একবার ফকির মিসকিনকে দিয়েছে না, এরপর থেকে আমরা এমন টাইমে গাছের ফলগুলোকে ভাঙবো যেন কেউ কোনো ফকির মিসকিন কেউ যেন টের না পায়। ওয়ালা ইয়াস্তাশনুন, তারা কিন্তু ইনশাআল্লাহ পড়লো না। আল্লাহ তাআলা তাদের বাগানকে জ্বালিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাযালিকা আযাব, এইরকমই শাস্তি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ কাইন্ড অফ প্রভার্ব। এটা শাস্তির একটা নমুনা, এটা শাস্তির একটা উদাহরণ। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আখিরাতের আযাব সবথেকে বেশি বড়। লাউ কানু ইয়ালামুন, হায় মানুষরা যদি জানতো, তারা যদি জানতো আখিরাতের আযাব কঠিন, তাহলে তারা অবশ্যই তাদের বাবা যে কাজ করে গেছেন সেই কাজ করতো, কিন্তু তাদের লোভ হ্রাস করলো, হতাশা তাদের হ্রাস করেছে। আর যার জন্য আমি আযাবের একটা নমুনা তাদেরকে দেখিয়েছি। আল্লাহ তাআলার নির্দেশ না মানা, আল্লাহ বলে দিয়েছেন অনেক সময়, তিলকা হুদুদুল্লাহ, দিস ইজ আ বর্ডার অফ ইওর লর্ড, এটা আল্লাহ তাআলার বর্ডার। ওয়া মা ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার
উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন সুবাইরকে হেড করলেন আর বললেন, আমরা যুদ্ধের নাম করে গেছি, এই 50 জন মানুষকে গিরিপথে, এই পাহাড়ের গিরিপথে রেখে দাও, তোমরা নেক্সট ফার্দার ওয়ার্ডার আসা পর্যন্ত এই জায়গা থেকে সরবে না, যত আমরা যুদ্ধে জিতি বা হারি যাই হই না কেন এই জায়গা তোমরা ছাড়বে না। পক্ষান্তরে যখন যুদ্ধের জয়ের দিকে ইঙ্গিত আসলো, ইতিমধ্যেই মুসলিম জাহানের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে মুসলমানরা জয়ী পেতে শুরু করলো, সেই সময় এই 50 জন লোককে একটু মানুষরা ভাঙাতে শুরু করলো। তোমাদেরকে কেন যেতে বলেনি জানো? তোমাদেরকে যুদ্ধের মাল দিবে না বলে তোমাদেরকে সেই জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। আব্দুল্লাহ বিন সুবাইরকে বলা হচ্ছে তুমি যাবে না, সে বলছে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা করতে পারবো না, লা মুখালিফু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু, নেভার, কখনো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা করতে পারবো না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিয়ে ব্যাখ্যা শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা যুদ্ধে হারি তাহলে সরে যেও না, আর যদি আমরা যুদ্ধে জিতি তাহলে তোমরা এখান থেকে চলে যেও। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এরকম কোনো নির্দেশ দেননি, যার ফলে 70 জন মানুষ সেই যুদ্ধে শহীদ হলো। মুসলমানেরা নির্মমভাবে সেই যুদ্ধে পরাজয় করল। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মান্যতা না দেওয়ার জন্য এরকম শাস্তি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশকে মানতে হবে এবং নেতার আনুগত্য করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এক জায়গায় 3 জন মানুষকে পাঠানো হবে, ফালিয়ামির ওয়াহিদান, একজন মানুষকে নেতা নির্বাচন করো, আর তাকে নেতা নির্বাচন করে নেতা যা নির্দেশ দেবেন, লিডার যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে রাসূলের আনুগত্য করা, আল্লাহ তাআলার নির্দেশকে মান্যতা দেওয়া এবং নেতার আনুগত্য করা তৌফিক দান করুন, আমিন। এবং শেষের দিকে যেটা পয়েন্ট করা হয়েছে সেটা হচ্ছে ফিতনা বা ভীষণ শৃঙ্খলা। ফিতনা বা বিশৃঙ্খলা আসার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসতে পারে। যখন আমাদের সামনে ফিতনা বিশৃঙ্খলা বেড়ে যাবে, একজন অন্যজনকে মানবে না, একজন অন্য কথা শুনবে না, বড় ছোটকে সম্মান দেবে না, বড় ছোট বড়কে সম্মান দেবে না, বড় ছোটকে স্নেহ করবে না, যখন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে, সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতেই বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর আয়াত 63, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, ফালিয়াহযারিল্লাযিনা, সেই সমস্ত মানুষদের ভয় করা উচিত, আল্লাযিনা ইউখালিফুনা, যারা পিছিয়ে থেকেছে, আন আমরিহি, আল্লাহ তাআলার নির্দেশ থেকে যারা পিছিয়ে থেকেছে তাদের ভয় করা উচিত। আন তুসিবাহুম ফিতনাতুন, তাদের কাছে ফিতনা বিশৃঙ্খলা বিপর্যয় আসতে পারে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, কিংবা তাদের কাছে ভয়াবহ শাস্তি আসতে পারে। আলেমরা বলেছেন, মুফাসসিরিনরা বলেছেন, ফিতনা বলতে জালিম শাসক যখন বিশৃঙ্খলা তৈরি হবে, সেই সময় আল্লাহ তাআলা এমন একজন শাসককে ফিট করে দেবেন, নির্দয়, নির্মম, নিষ্ঠুর শাসক, যার ভিতরে কোনো দয়া থাকবে না, যে এনআরসি, এনপিআরসি এর নামে মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এইরকম ফিতনা যখন বিশৃঙ্খলা তৈরি হবে, জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দেবেন। আর সেই সময় কোনো শাসককে গালি দেওয়া যাবে না, কোনো দেশের সরকারকে গালি দেওয়া যাবে না, কারণ সরকার আল্লাহ তাআলার নির্দেশে তৈরি হয়। মানুষ আমরা ভোট দিয়ে নির্বাচন করলেও সরকার কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে তৈরি হয়। কোনো দেশের সরকার গভর্নমেন্টকে গালি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, হে আল্লাহ, তুমি যাকে চাও বাদশাহী দান করো, যাকে চাও সম্মানী করো, যাকে চাও অসম্মানী করো। সুতরাং কোনো মানুষকে গালি দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বুদ দাহরা, সময়কে গালি দিও না। ওয়া আনা উকাল্লিমুল লাইলা ওয়ান নাহার, রাত থেকে দিন, দিন থেকে রাত আমি করি। ওয়া আনা উজাদ্দিদু ওয়া উকাব্বিলু, রাত থেকে দিন, দিন থেকে রাত। শাসক থেকে কখনো জাল, শাসক থেকে কখনো নামিয়ে দিই, আবার কখনো শাসকের জায়গায় আমি উত্তোলন করি। সুতরাং কোনো দেশের শাসককে গালি দেওয়া যাবে না। আর এইরকম যদি জালেম শাসক হয়, সেটা আমাদের কৃতকর্মের ফল, আমাদের ভুলের জন্য, আমাদের বিশৃঙ্খলার জন্য এরকম জালেম শাসক আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দেবেন। শ্রদ্ধেয় মুসলিম সমাজ, এই হচ্ছে
আমাদের উপরে আযাব আসার কারণ, আযাব আসার কারণ সমূহের মধ্যে যে কারণগুলো আমি আপনাদের সামনে আলোকপাত করলাম, একটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বিতীয় নাম্বার কুরআন ও হাদিসের সঙ্গে শিরক, ঈমানের সঙ্গে শিরক বিদআতকে অ্যাডজাস্ট করে দেওয়া, তিন নাম্বার রাসূলের আনুগত্য না করা, নেতার কথা না শোনা, আল্লাহ তাআলার নির্দেশকে না মানা এবং একে অপরের মধ্যে বিশৃঙ্খল উশৃঙ্খল হয়ে গেলে এই সব কারণের পরিপ্রেক্ষিতে আমাদের সামনে আযাব আসতে পারে। আযাব থেকে পরিত্রাণের উপায়, আমাদেরকে বেশি করে ঈমানের কথাগুলো মানুষের সামনে ছড়িয়ে দিতে হবে। আমি কোরআনে যে কয়েকটা আয়াত চাই না কেন মানুষদেরকে বুঝাতে হবে, সহিহ আকীদার দিকে, সহিহ হাদিসের দিকে মানুষদেরকে দীক্ষিত করতে হবে। সরকারের বিরুদ্ধে করলে চলবে না, যে যাই পাশ হোক না কেন আমাদেরকে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি দান করবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে বিভিন্ন আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি।